আত্মত্যাগ আর সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য বান্দার প্রচেষ্টা। যদিও আল্লাহ তাআলা বলেছেন, কোরবানি করা এই পশুর রক্ত কিংবা মাংস কোনোটিই তার কাছে পৌঁছায় না, পৌঁছায় বান্দার তাকওয়া। তাই ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় আল্লাহ তাআলার নামে পশু কোরবানি করেছেন ধর্মপ্রাণ মানুষ। ঈদের দ্বিতীয় দিনে অনেকটা ঝামেলাহীন পরিবেশে কোরবানি করতে পেরে খুশি তারা। 25-30 বছর যাবত আমরা ঈদের দ্বিতীয় দিনই দেই। দ্বিতীয় দিনও ঈদের দেওয়াটাও সুন্নত। কষায় টসায় পাইতেও আমাদের খুব সুবিধা হয়। যেন আমাদের সবার এই পরিবারের কোরবানিটা কবুল করেন। ছোটকাল থেকে আমরা দেখতে দেখতে আসতেছি যে মানে আমার দাদাও ঈদের পরের দিন কোরবানি দিচ্ছে, আমার বাপ চাচা সবাই ঈদের পরের দিন কোরবানি দিচ্ছে। তো আশা করি আমরা সবাইও ঈদের পরে, আমার ভাই যারা আছে সবাই ঈদের পরে কোরবানি দিবে। পরপর 2 দিনের কোরবানির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ময়লার স্তূপ। যদিও 2 সিটি কর্পোরেশন কথা দিয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যেই অপসারণ করা হবে কোরবানির বর্জ্য। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 ঘন্টার ঘোষণা যেন মুখ থুবড়ে পড়েছে। মিরপুর সহ আরও কিছু এলাকায় অলিগলির মধ্যে ঢুকলেই চোখে পড়ছে কোরবানির বর্জ্যের স্তূপ, যেখান থেকে বের হতে শুরু করেছে দুর্গন্ধ। কোরবানির পর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা বর্জ্য নিতে আসেনি বলে অভিযোগ স্থানীয়দের। গন্ধ তো ছড়াইতেছে, জানলার সামনে তো আমাদের রুম থাকা যায় না। জমি আছে, 10 দিন পর 5 দিন পর নিব। দুর্গন্ধ বাইরিতেছে, বাচ্চা কাচ্চার ক্ষতি, মানুষের ক্ষতি হইতেছে। এদিকে এখনো দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায় পড়ে আছে গতকালের কোরবানির বর্জ্য। বিশেষ করে পুরান ঢাকার আরমানিটোলা, নাজিরা বাজার, দক্ষিণ কমলাপুর, খিলগাঁও, মেরাদিয়া, নন্দীপাড়ার অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লার স্তূপ। স্থানীয়রা বলছেন, সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে বর্জ্য ফেললেও তা এখনো অপসারণ হয়নি। ময়লা গন্ধ ছুটছে, প্লাস চলাফেরা করতে কষ্ট, নাক দিয়ে ঢুকতে ময়লা ঢুকতেছে। সিটি কর্পোরেশনের এটা গাফলতি আছে। অনেক গন্ধ, তো মানুষে আসা যাওয়া করতে পারছে না। খুব দুর্গন্ধ ভাই, গন্ধ ছড়ে এদিকে যাওয়া আসা করতে পারতেছে না। এই ময়লাগুলো গতকাল থেকে পরে, যে রাত্রে গাড়ি আসেনি এই কারণে পরে এখানে। তবে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তার দাবি, এরই মধ্যে প্রায় 99% বর্জ্য অপসারণে সক্ষম হয়েছেন তারা। আমরা সেই চিরুনি অভিযানের মাধ্যমে এই যে ছোটোখাটো বিচ্ছিন্ন 2-4 জায়গায় যে বিক্ষিপ্তভাবে হয়তো বা কেউ ফেলে যাচ্ছে, সেটিও আমরা পরিপূর্ণভাবে আমরা করে ফেলব। নির্ধারিত সময়ের আগেই শতভাগ বর্জ্য অপসারণ করতে সক্ষম হবে বলে দাবি সিটি কর্পোরেশনের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।